টুকরা কাপড় দিয়ে ৩ থেকে ১ বছর বাচ্চাদের জাঙ্গিয়া প্যান্ট তৈরি করলাম। তো দেখুন কিভাবে আমি ৪টি ভাঁজ দিলাম। আমার দিকে আটকানো অংশ রাখতে হবে। তো দেখুন এখানে ৪ ভাঁজ। আপনারা চাইলে এই অংশটা কিন্তু খুলে নিতে পারেন এবং আমার দিকে আটকানো অংশ রাখতে হবে। তো দেখুন এখানে কিন্তু ৪ পার্ট। সম্পূর্ণ লং আছে এখানে ৯.৫ ইঞ্চি পর্যন্ত। একেবারে যদি 0 সাইজ বেবিদের জন্য নিতে চান সেক্ষেত্রে আরও ছোট করে নিতে হবে। তো এখানে ১.৫ ইঞ্চি নিতে হবে রাবারের জন্য। তারপরে এভাবে লংয়ের মাপ যতটুকু আছে আমি অতটুকু নিয়ে নিব। তো এখানে আমাদের কোমরের মাপ এখানে ৬.৫ ইঞ্চিতে আমরা এভাবে মার্ক করব। যেহেতু ৩ থেকে ১ বছর বেবিদের, তো আপনারা এভাবে কাটিং করে নেবেন। এবং যদি আপনারা একেবারে 0 সাইজ বেবিদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ৫ ইঞ্চিও নিতে পারেন। তো দেখুন এখানে ২.৫ ইঞ্চি এবং এখান থেকে ৪ ইঞ্চিতে এভাবে মার্ক করতে হবে। তো আপনারা চাইলে ৩.৫ নিতে পারেন যদি ছোট বেবিদের একেবারে 0 সাইজ বেবিদের জন্য আপনারা কাটিং করেন। তো দেখুন কিভাবে আমি শেপ দিয়েছি, এই শেপ অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তারপরে আমাদেরকে এই জয়েন্টও খুলে নিতে হবে। আপুদের কাছে রিকোয়েস্ট, আপুরা যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই ফুল ভিডিও দেখে শিখবে সেলাই সহকারে। তো দেখুন এখানে মোটা এলাস্টিককে আমি চিকন করে নেব। ছোট বাচ্চাদের ক্ষেত্রে চিকন এলাস্টিকটাই ব্যবহার করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি ১৩ ইঞ্চি নিয়েছি, তো এখানে ৬.৫ ইঞ্চি পর্যন্ত। এখানে আমি ২টা প্যান একসাথে তৈরি করব, তার জন্য এখানে ২টা এলাস্টিক চিকন করে নিয়েছি। তো কীভাবে সেলাই করব আপুরা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু ইজিভাবে তৈরি করতে পারবেন। তো আমরা নিচের অংশটা কিন্তু প্রথমে সেলাই দিয়ে নেব। তো দেখুন আমাদেরকে সেলাই প্রথমে কিন্তু ভালোভাবে বাটিক দিতে হবে। তো যারা আমার পেজের সাথে এখনও আপুরা যুক্ত হওয়া নাই অবশ্যই পেজটি ফলো দিয়ে যুক্ত হবে এবং আরও নিত্য নতুন ভিডিও দেখতে লাইভের মাধ্যমে কাটিং এবং সেলাই শেখাই, আপুরা কিন্তু শিখতে পারবে। তো এখানে আমি কুচি ব্যবহার করব। এখানে আমি একেবারে হালকা হালকা করে কয়টা কুচি দেব। তো কুচির জন্য আমি এক্সট্রা করে কাটিং করে নেব। তো এখানে ৫ ইঞ্চি আছে, আমি ২.৫ ইঞ্চিতে মার্ক করব এবং কুচিগুলো কিন্তু একেবারে ছোট ছোট হবে। তো এভাবে আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে কুচির জন্য। তো আমাদেরকে এক সাইডে প্রথমে চিকন করে হেম সেলাই দিয়ে নিতে হবে। এই কাজগুলো কিন্তু শেখা লাগে না, এই কাজগুলো চাইলে আমরা নিজের জ্ঞান বুদ্ধি থেকেও কিন্তু আমরা করতে পারি। তো আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। তো কুচিগুলো আমি একেবারে হালকা হালকা করে দিব, একেবারে ঘন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি কিভাবে কুচিগুলো দেই। একদম যারা নতুন আছো আপুরা, সেলাইয়ের ফিনিশিং যদি ভালো করতে চাও অবশ্যই ধীরে সুস্থে কিন্তু সেলাই দিতে হবে, তাহলেই কিন্তু সেলাইয়ের ফিনিশিং ভালো হবে। তো আমার কিন্তু একটা পায়ের অংশ সেলাই করা শেষ, সেম কিন্তু আমরা অপর পায়ের অংশ সেলাই দিয়ে নিব। তো এখানে চাপ সেলাই বসিয়ে দেবো আমরা, যাতে কুচিগুলো দেখতে খুব সুন্দর হয়। তো দেখুন কিভাবে আমি সেলাই করতেছি, অবশ্যই আপুরা বাসায় চেষ্টা করবে ভিডিও দেখে দেখে, ইনশাল্লাহ 100% শিখতে পারবে। তো আমার কিন্তু একটা পায়ের অংশ শেষ, সেম কিন্তু আমাদেরকে আরেকটি পায়ের অংশ এভাবে কুচি করে নিতে হবে। তো এটা আমি স্কিপ করলাম এই ভিডিওটা, তো আপনারা অবশ্যই কুচি করে নেবেন। তো এখন আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দেব, দুই সাইডেই কিন্তু আমাদের সেলাই হবে, এখানে কোনো হাইয়ের অংশ থাকবে না। তো দেখুন সেলাই প্রথমে এবং সেলাই শেষে কিন্তু ভালোভাবে বাটিক দিয়ে নেবেন। তো এখানে ২টা অংশে আমাদেরকে সেম কিন্তু এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু পেজের নিচে দেওয়া আছে, আনিশা টেলার্স উইথ ব্লগ। তো আমাদেরকে এখন এলাস্টিক লাগিয়ে নিতে হবে। তো এলাস্টিকটা আজকে একেবারে সহজ নিয়মে দেখাবো আপনাদেরকে। তো এলাস্টিক আমি কিন্তু ১৩ ইঞ্চি নিয়েছি। তো কিভাবে এলাস্টিক লাগাইতে হয় আজকে এই পদ্ধতিটা শেয়ার করলে আপনারা ছোট বেবিদের প্যানে কিন্তু খুব ইজিভাবে এলাস্টিক লাগাতে পারবে। তো এলাস্টিকটা আমাদেরকে জয়েন দিয়ে নিতে হবে ভালোভাবে, কয়েকবার করে বাটিক দিয়ে নেবেন তাহলেই হবে। তো এখানে এলাস্টিকটা কিভাবে লাগাবেন দেখুন একটু মনোযোগ সহকারে। এলাস্টিকের সাথে কোমরের অংশটা আমরা চিকন করে সেলাই দিয়ে নিব। তো কোমরের অংশ ১ সুত পরিমাণ এভাবে এলাস্টিকটা টেনে টেনে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে আমাদেরকে। তো দেখুন কিভাবে আমি এলাস্টিকটা লাগাই। তো এলাস্টিক লাগানোর কিন্তু আরও কয়েকটা পদ্ধতি আছে, আপনারা চাইলে আমার পেজ থেকে দেখে নিতে পারেন। তো এখানে একটা সেলাই দেওয়ার পর আমাদেরকে আরেকটা সেলাই কিন্তু এভাবে আপনারা ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন। তো এলাস্টিকটা কিন্তু ভিতরে চলে যাবে। আরও কয়েকটা সহজ নিয়ম কিন্তু আমার পেজে দেওয়া আছে, কিভাবে সহজ নিয়মে এলাস্টিক লাগাতে হয়। তো যারা পেজটি ফলো দেননি অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না।